জীবনটা শেষ হয়ে যাবে দিদিয়া। আমরা আসছি, আমরা এক্ষুনি আসছি, ঠিক আছে? রাখ। কি হয়েছে? মিস্টার রায়চৌধুরী, আমাদের এক্ষুনি ধনেশগঞ্জ যেতে হবে, কাকা তিতলির বিয়ে দিয়ে দিচ্ছে। যাক বাবা, ভালোই তিতলির বিয়েটা হয়ে যাক, তাহলে সব অশান্তি মিটে যাবে। আমিও তোমাদের সাথে যাবো, সত্যিটা সবার সামনে আসা উচিত। আরে কি বলছিস রমি, তুই এখন যাবি কেন? তুই এখন গেলে আরো ঝামেলা বাড়বে। আগে অনি আর আরোই যাক, সিচুয়েশনটা সামলাক, তারপর দরকার পড়লে ওরা তোকে ডেকে নেবে, তখন না গিয়ে ক্ষমা চাইবি। এখন যাস না বেটা। হ্যাঁ রমিত, শোনো, তোমাকে এখন যেতে হবে না, আমরা যাই, গিয়ে দেখি, যদি কোনো প্রবলেম হয় তোমাকে ফোন করবো, চলে এসো। তুই থাক, বাড়িতে থাক। আসো, চলো, পিসিমণি আসছি। তুমি দেখো ঠাকুর, তিতলির বিয়েটা যেন এই লগ্নেই ভালো হয়ে যায়। বাড়ির সবাই এত বড় একটা সিদ্ধান্ত নিল, আমাকে একটা বার কেউ জানানোর প্রয়োজন বোধ করলো না। বাবা, এটা কি সর্বনাশ করছো তোমরা? কি ব্যাপার, তোরা এখানে? আসতে পারি না? না না, অবশ্যই পারিস, কিন্তু তোরা আসবি যে জানা ছিল না। কি করতে জানলে? কি করতে? এই বিয়েটা আটকে দিতে পারতে না তো বাবা? বাবা, তোমরা তিতলির ইচ্ছের বিরুদ্ধে কি বিয়ে দিচ্ছ, কেন বুঝতে পারছো না? আর তোমরা কি ভেবেছিলে শেষ পর্যন্ত আমায় কেউ কিছু টের পেতে দেবে না, তাই তো? বাবা, তিতলি বাচ্চা, ওর স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট। দয়া করে তিতলির সাথে এত বড় একটা অন্যায় করবেন না আপনারা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ, তিতলির ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে এই বিয়েটা দেবেন না আপনারা। আমি হাত জোর করছি আপনাদের কাছে, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ। দিদিয়া, তোরা তিতলিকে বাঁচা দিদিয়া। মা, বাবা, জ্যাঠান কেউ আমার কোনো কথা শুনছে না দিদিয়া। এই বিয়েটা হলে যে তিতলির জীবনটাই শেষ হয়ে যাবে, এই সামান্য কথাটা কেউ বুঝছে না। চিন্তা করিস না ভাই, আমি থাকতে এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। দিদি এসেছে। দিদিয়া। খবরদার, আর এক পা নড়বি না তুই ঘর থেকে। বাবা, একবার আমাকে দিদির সাথে কথা বলতে দাও। বাবা, দেখো, তোমরা যে কথাটা বুঝতে পারছো না, সেটা দিদিয়া বুঝতে পারবে। বাবা, অনেক হয়েছে তিতলি, অনেক হয়েছে। আর কারো কিচ্ছু জানার বোঝার দরকার নেই। অনেক সর্বনাশ করেছিস, আর সর্বনাশ করিস না আমাদের। তোর জন্য বাড়ি ঘর সব হারিয়ে পথে বসতে চলেছি আমরা। সবকিছু মেনে নিয়েছি তো এবার অন্তত আমাদের মান সম্মানটুকু বাঁচিয়ে রাখতে সাহায্য কর। বাবা দেখো, তোমরা তো দিদিয়াকে কথা বললে, দিদিয়া তোমাদেরকে গুছিয়ে বলতে পারবে, ব্যাপারটা বুঝিয়ে বলতে পারবে। বাবা, একবার আমাকে দিদিয়ার সাথে কথা বলতে দাও। বাবা, তুই যদি চাস আমি গলায় দড়ি দিয়ে ঝুলে না পড়ি, তাহলে চুপচাপ এখানে বস থাক। বাবা, দরজাটা খোলো। বাবা, অন্যায় করছো তোমরা আমার বোনের সাথে, ভুল করছো তোমরা। আমি থাকতে এই বিয়ে কিছুতেই হতে দেবো না। ওকে আমি আমার সাথে রায়চৌধুরীর বাড়িতে নিয়ে যাবো, তাও ভালো, কিন্তু এই বিয়ে হবে না। তিতলি কোথায়? তিতলি, আরোহী, তিতলি, সরো কাকা, এই বিয়ে আমি হতে দেবো না। তিতলিকে আমি আমার সাথে নিয়ে যাবো, সরো। না, তিতলির বিয়েটা আজ আর এই মণ্ডপেই হবে। কেন কাকা, কেন? কেন? এতদিন যা যা ঘটেছে তার কোনো কিছুই তো তোর কাছে অজানা নয় আরোহী। এরপরেও তুই এই বিয়েতে বাধা দিচ্ছিস। কাকা, তুমি কেন বুঝতে পারছো না এই বয়সে তিতলির ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে কত বড় ক্ষতি হতে পারে? বয়স? ও যে সব কাণ্ড ঘটিয়েছে তখন ওর বয়সের কথা মনে হচ্ছিল না? ও যদি এই বয়সে আমাদের মান সম্মানের তোয়াক্কা না করে, তাহলে আমি কেন করব বল? আপনি শান্ত হন প্লিজ, আমার কথাটা একবার মন দিয়ে শুনুন। এই বিয়েটা হলে কিন্তু কারো কোনো... আমার মেয়ের ভালো মন্দ আমি সব থেকে ভালো বুঝবো অনিরুদ্ধ। আমি আর কারো কাছ থেকে কোনো উপদেশ শুনতে চাই না। মেয়ের বাবা মেয়ের বিয়ে ঠিক করেছে, তা তুমি বাধা দাও আর কে গো?
তুমি বাপু এই গ্রামে আবার কেন ফিরে এসেছো তা কে জানে, তবে নিজেই তো বলেছিলে নিজের হাতে নিজের ভাইকে শাস্তি দেবে, তা সেসবের কি হলো? আমি আমার প্রতিজ্ঞা ভুলিনি। যে তিতলির ছবি ছড়িয়ে তিতলিকে বদনাম করেছে, তিতলির এত বড় সর্বনাশের জন্য যে দায়ী, তাকে শাস্তি দিয়ে তবেই আমরা এই গ্রামে এসেছি। আর সেই অপরাধী আমার ভাই রমিত নয়। কাকি, কি হয়েছে কি এরকম ভাবে হাঁপাচ্ছিস কেন তুই? সর্বনাশ হয়ে গেছে কাকি। আর ওইরা গ্রামের বাড়িতে এসে পড়েছে। হ্যাঁ কাকি, হ্যাঁ কাকি, তুমি প্লিজ কিছু একটা করো, না হলে এই বিয়েটা আটকে দেবে ওরা। আর তখন তখন আমাদের সব প্ল্যান একেবারে বানচাল হয়ে যাবে। আমি ওদিকটা দেখছি। তুই ফোন কর, ফোন কর, বরপক্ষকে ফোন কর, বল উড়ে হোক সাঁতরে হোক যেভাবে হোক 15 মিনিটের মধ্যে বিয়ে বাড়িতে এসে হাজির হতে বল, নহলে কিন্তু ওদের কপালে দুঃখ আছে। তাড়াতাড়ি ফোন কর, ফোন কর, আমি ওদিকটা দেখছি। যা ফোন কর তাড়াতাড়ি। সেদিন রমিত তোমাদের সবার সামনে সত্যিটা স্বীকার করলো, আর এখন তুমি তোমার ভাইয়ের হয়ে সালিশি করছো। সালিশে নয় কাকা, মিস্টার রয় চৌধুরী সত্যি কথা বলছেন। আর সেদিন রমি তো সত্যি কথাই বলছিল। তিতলির যে ছবিটা ভাইরাল হচ্ছে তাতে রমিতের কোনো হাত নেই। তার প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে। দেখুন, দেখুন, আপনি নিজের চোখে দেখুন একবার। আমার ভাই রেসপন্সিবল নয় এসবের জন্য। এসব আসলে দুটো মানুষের চক্রান্ত, মানিক আর আমার ভাইয়ের বন্ধু রাহুল। ওরা করেছে এটা। পুলিশ ড্রাগ কেসে আমার ভাইকে ছেড়ে দিয়েছিল, কিন্তু রাহুল আর মানিককে ছাড়েনি। আর তারই ক্ষোভ, সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য ওরা তিতলিকে হাতিয়ার করেছে। তিতলি ফটোশুট করিয়েছে, এটা ঠিক, এটা সত্যি। কিন্তু তিতলি এমন কোনো ছবি তোলায়নি যার জন্য তিতলি বা এই পরিবারের সম্মানহানি হয়। বাবা, বাবা তিতলি ফটোশুট করেছে এটা ঠিক, কিন্তু খুব ভদ্রসভ্য পোশাক পরে করেছে বাবা। কিন্তু এই বিয়ের শাস্তি বা বদনাম কোনোটারই ভাগিদার আমার বোন নয় বাবা। আমিও আপনাকে খুব পছন্দ করি রমিত। সত্যি তিতলি, তুমি সত্যি আমায় ভালোবাসো? আমি জানতাম তিতলি, আমি জানতাম যে তুমি আমাকে ভালোবাসবে। আমি সত্যি এটাই এক্সপেক্ট করেছিলাম তোমার থেকে। আমি সত্যি জানতাম তিতলি। থ্যাংক ইউ। তিতলি সত্যি সত্যি মন থেকে আমায় এত ভালোবাসলো, আর আমি এইভাবে ওকে ঠকালাম, এইভাবে ওর বিশ্বাস ভাঙলাম। আজ অন্তত সবটা জেনে বুঝে আমি এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমাকে যেতেই হবে। কোথায় যাচ্ছিস আমি? আমাকে একটু ধনেশগঞ্জ যেতে হবে। হ্যাঁ, ধনেশগঞ্জ যেতে হবে। ধনেশগঞ্জ? মামা, আমাকে না তিতলির সঙ্গে কথা বলতেই হবে। আমি একটা মস্ত বড় ভুল, একটা মস্ত বড় অন্যায় করে ফেলেছি, জানো তো। আমি যতক্ষণ ওর সাথে কথা বলছি না, আমি মানসিকভাবে শান্তি পাচ্ছি না। আমার কিছু ভালো লাগছে না, আমাকে যেতে হবে। রমি আমার কথা শোনো। মেয়েটাকে নিয়ে এত কনসার্ন হওয়ার কিচ্ছু নেই। বিয়েটা হতে দাও শান্তিপূর্ণ ভাবে। বিয়েটা হলো একটা সব কেটে যাবে। আমাকে ধনেশগঞ্জ যেতে হবে। রমি শোনা বেটা, রাজা বেটা, ও বা শোনা বেটা, রাজা বেটা। এদিকে বসো 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 বসো, আগে চুপ করে। কিচ্ছু ক্ষতি হবে না, ঠান্ডা মাথায় আমার কথা শোনে। চুপ। কিসের প্রায়শ্চিত্ত? হ্যাঁ, কিসের ক্ষমা? কে তোমাকে দায়ী করেছে? আমি করেছি? আমি বলেছি কিছু? তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। আমাকে ঠিক করে হোক ওখানে আজকে পৌঁছাতে হবে, নইলে একজনের মস্ত বড় একটা ক্ষতি হয়ে যাবে। প্লিজ আমাকে যেতে দাও। রমি 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 আমার কথা শোনো। তোমার ওই মেয়েটাকে নিয়ে এত কনসার্ন হওয়ার কোনো কারণ নেই। বেটার ইউ কনসেন্ট্রেট অন ইউর ওন লাইফ। আর আজ তুমি বাড়ি থেকে এক পাও বেরোবে না। নো মম, আর কোনো কথা আমি শুনবো না। আমার যা বলার সবটা বলা হয়ে গেছে।
আর একটা কথা পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে রাখো, ওই তিতলি বলে মেয়েটার কাছে ক্ষমা চাওয়ার ভূত তোমার মাথা থেকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব নামিয়ে ফেলো। অ্যান্ড দিস ইজ মাই অর্ডার। আশা করি আমি কি বলছি তুমি বুঝতে পারছো। কি করব এখন আমি? কি করে ক্ষমা চাইবো তিতলির কাছে? রমি, তোমাকে এত স্যাড স্যাড লাগছে কেন? তোমার কি মন খারাপ? আমার আমার ভীষণ মন খারাপ আরু। আমার কিছু ভালো লাগছে না। क्यों रवि भैया, क्या हुआ? আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। আর আর আমি তোমাদের তিতলি মিমিকে সরিও বলতে পারছি না। রমি, মামা মামাদের সবসময় বলে ভুল করলে সেটা শুধরে নিতে হয়। তুমিও নাও, মন থেকে সরি চাইলে সবাই তোমাকে দেখবে, ক্ষমা করে দেবে। না আরু, আমি যে অন্যায়টা করেছি তার জন্য সরি বা ক্ষমা চেয়ে শুধু হবে না। আমাকে বিয়ে করে তিতলি যে ভালোবাসা, যে সম্মান আমার থেকে এক্সপেক্ট করেছিল, হয়তো সেটা ওকে দিতে পারলেই আমি সত্যিকারের প্রায়শ্চিত্ত করতে পারবো। তো ফির সরি পেতে যা করতে হয় করো, দেখবে সরি অ্যাকসেপ্ট হয়ে গেলে মন একদম হালকা হয়ে যাবে। ও এইসব তাহলে মানে কি করছে? এই ছেলে তাহলে জেলে থেকেই এই বাড়ির মানুষদের একেবারে অতিষ্ঠ করে মারছে। বেশ, আমরা মেনে নিলাম। তুই যেটা বললি সব আমরা মেনে নিলাম আরোহী। আমরা খুব খারাপ, তোরা খুব ভালো। তা তোর ওই সতী সাধ্যী বোনকে জিজ্ঞেস কর না, কার বাচ্চা গর্ভে নিয়ে ও ঘুরে বেড়াচ্ছে, জিজ্ঞেস কর। হ্যাঁ রে, ওই তিতলি জানে তো যে এটা কার বাচ্চা নাকি অনেকে আরো। মুখ সামলে কথা বলো। চটপট করিস না আরোহী, একদম চটপট করিস না। তোর ওই পোয়াতি বোনের যে বিয়ে হচ্ছে এটাই তো তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো রে। ঠিক আছে, তুই এই বাড়ির প্রত্যেকটা ব্যাপারে আপনার নাক গলানোর কি হয়েছে? কেন আপনি প্রত্যেকবার নাক গলান এই বাড়ির ব্যাপারে? এ বাবা, এরা কে গো? শহর থেকে এখানে চলে এসে চটপট করছে, আর আমি আমার গ্রামের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না? এটা তো হতে পারে না, হ্যাঁ তাই না? আরে বাবা, ওই মেয়ের জন্য গ্রামের তো বদনাম হবে, সেটা তো আমি কিছুতেই মেনে নিতে পারি না। বিয়ে বাড়িতে এসব কি অশান্তি চলছে? ও, আপনারা চলে এসছেন? অনিরুদ্ধ, একটু দেখে চলো, কথা আছে। চলো। আমি তোদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোরা এখান থেকে চলে যা।